আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে শুরু করলাম নাস্তার থেকে নিয়ে নতুন ব্লগ। আরেকটা নাস্তা খাওয়ার পালা এখন। এই যে মারিয়াম নাস্তা খাচ্ছে। কি দিয়ে নাস্তা খাচ্ছ মারিয়াম? বলো। কি দিয়ে? মাংস দিয়ে। ও, তো চুলে কি লাগাইছো? এটা ক্লিপ? লজ্জা পাচ্ছে খেতে খেতে। এখানে আমার মামতো বোন রুটি ছেঁকছে। আজকে আপা আসতে অনেক দেরি করতেছে, আপা আসেনি এখনো। এই চা বসাইলো, আমরা দুজনে মিলে ঝিলে রুটি ছেঁকতেছি। যে এখানে রুটিগুলি ছিঁড়ে নিলাম, কাককে দেব। কাক এসে বসে আছে, জানলার পাশে আসছিল, আপনাদেরকে দেখাতে পারিনি। এখন এই রুটিগুলি ছিঁড়ছি, কাক আসছে, কাককে দেব। দেখা যায় না অবশ্য, ওই যে আসছে, এই সামনে আসছে। নাস্তা খাচ্ছি কলমি শাক আর ডিমের কুসুম দিয়ে, অনেক মজা। এই তো আমার নাস্তা টাস্তা খাওয়া শেষ, চা খাওয়া শেষ। এখন চলে যাব রান্নাঘরে রান্নার আয়োজন করতে। ভিডিওটা দেখতে থাকুন, আপনারা ভালো লাগবে। এই যে তরকারি কোটাকাটি হচ্ছে, আজকে কহি ভাজি হবে। পেঁয়াজ বাকি আছে, পেঁয়াজ কাটাকাটি করবে আপা। তরকারি কোটাকাটি হইলে রান্না বসায় দিব। আর এখানে ডাল হচ্ছে, কাঁকরোল আলু ভুনা করব পেঁয়াজ দিয়ে, ওইটা রেডি করা হইতেছে, রেডি করে রাখছি। আর এখানে হচ্ছে লইটা মাছ ছিল, যে ওইটাই করব। ভর্তা গিয়েছে, ডালটা আমি বাগার দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। ডালে একটু জিরা ফাঁকি দিয়ে দিব, আর এখানে একটু দিয়ে দিলাম। রসুনটা লাল হতে হতে আমি এখন দিয়ে দিব, এই কাঁকরোলে বসাবো, কাঁকরোলটা ভাজবো। কাঁকরোলে তেল দিয়ে দিব, ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন আমি আলু আর কাঁকরোলটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। ডালটা বাগার দিয়ে দিব। ডালটাকে উঠিয়ে নিব অন্য একটা পাতিলে। এখন ডালটা বাগার হয়ে গেছে, এখন কাঁকরোলগুলি হালকা লাল লাল করে ভেজে নেব। কাঁকরোল আর আলু। এখন কাঁকরোলগুলি উঠায় নিব একটা একটা করে। আলু আর কাঁকরোল যে ভাজাই দিচ্ছি, এগুলো উঠায় নিব। আরেকটা খোলা দিয়ে দিলাম, আরেকটা। তারপরে যে আরেকবার দিতে হবে, 3বার দিতে হলো। কাঁকরোল এখানে এই চুলায় কাঁকরোল ভাজা দিছি, আরেক খোলা। আর এখানে আমি লইটা মাছটা ভেজে নেব কড়া করে ভর্তা বানানোর জন্য। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি
চুলাটা বাড়িয়ে নিচে, নাহলে পানি উঠে নরম হয়ে যাবে একদম। এই যে আমার কাঁকরোলও শেষ ভাজা। এখন কাঁকরোল ভুনা করার জন্য পেঁয়াজ ছেড়ে দেবো একটু পরে। আর এখানে লইটা মাছটাও একদম ভেঙে নিচ্ছি, শুধু একটু হালকা পাতলা কাটা পেয়েছে, ওই আপা বেটে দিবে, ভর্তা বানিয়ে দেবে। কাঁকরোলটা উঠাই নিব আবার শেষের দিকে, উঠিয়ে পেঁয়াজ ছেড়ে দেবো। আর এই চুলায় আমি একটা পাতিল বসায় দিলাম কহির জন্য, কহিটা কষাবো। এটার মধ্যে কহিটা ঢেলে দিলাম। কহিটা কষায় একটু পেঁয়াজ ছেড়ে দিই, কষায় তারপরে বাগার দেব রসুন দিয়ে, ওটা কাঁচামরিচ, পরিমাণ মতন হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে এখন পেঁয়াজগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। এটা হচ্ছে কাঁকরোলের জন্য। এটার মধ্যে কয়েকটা টমেটো ছেড়ে দিব, তারপরে আনাম টমেটো পরে দিব কয়েকটা, মানে কাটা। এখন আপাতত এমনি দিলাম। তারপরে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা। এই যে এটার মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু জিরা বাটা। পেঁয়াজটা একদম নরম হয়ে গেলে তারপরে মশলা টশলা দিয়ে দিতে হবে। আর এখানে এই যে কহিটা উনে গেছে, কহিটারে আমি নাড়াচাড়া দিয়ে দিব। কহিটার কালারটা দেখছেন কি সুন্দর সবুজ। এখন এখানে মশলা দিয়ে দেব, একটু ওখানে লবণ অল্প দিলাম, কারণ ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম আমি। একটু হলুদ, মরিচটা একটু বেশি দিছি, হলুদের চেয়ে একটু বেশি। কহির পানিটা এখনো শুকায় নাই, শুকালে তারপরে কহিটা বাগার দেব। কহি শুধু নিরামিষ ভাজি। না, বর্তা পরে বানাম, আমি মেহেন্দি ডাই করি। এখন একটু দিয়ে দেবো পানি। ঝোল দিয়ে দিলাম পানি। এখন মশলাটা ভালো করে কষাই। কহিটা নামায় ফেলছি, সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দেবো, একটু তেল দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। কহিটা একটু রসুন আর পেঁয়াজ দিয়ে নিয়েছি বাগার দেওয়ার জন্য। বিসমিল্লাহ। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, একটু পরে কাঁকরোলটা ছেড়ে দিব। কাঁকরোল আর আলুটা ছেড়ে দেব। বিসমিল্লাহ। এটার মধ্যে কয়েকটা টমেটো ছেড়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষা কষা হলে একটু ঝোল দিয়ে দিব এটার মধ্যে। আর এখানে যে আমার কহি পেঁয়াজ একদম ব্রাউন কালার হয়ে গেছে, এখন কহিটা ছেড়ে দেবো। বিসমিল্লাহ।
ভুনা করে ঝোল দিয়ে দিছি, এখন ঢাকা দিয়ে দিব। শুকালে, ঝোলটা শুকালে তারপরে নামিয়ে নেব। দেখেন ওইখান থেকে বৃষ্টি পড়তেছে আর ওনাদের তোষক বালিশ সব ভিজে গেছে। কষ্টকর ব্যাপার। আপনাদের বলছিলাম না, প্রত্যেক শুক্রবারে ওনারা এরকম কাপড় চোপড় রোদ দেয়। মনে করেন ঠিক করে রান্না করেই করা যায় না। এখান দিয়ে আমার কহি হয়ে গেছে, কহি ভাজি নামিয়ে ফেলবো এখন। এই কাঁকরোলটার ঝোল শুকায় আসতেছে, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। নামানোর আগ মুহূর্তে একটু ধনেপাতা ছিটাই দিব। আর এখান দিয়ে আপা মেহেন্দি বাড়তেছে। আমি রসুনটা টেলে নিতেছি, আপা মেহেন্দি বাড়তেছে। মেহেন্দি একটু মাথায় দেব। আর রসুন টালার মানে হইতেছে লইটা মাছটা ভর্তা বানাবো। হয়ে গেছে কাঁকরোলটা। কাঁকরোলটা হয়ে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। চুলার অবস্থা অনেক খারাপ, রান্না করতে করতে তেল ছিটে আসছে। এই যে এখানে আপা ভর্তা বানাইলো, আর কাটতে হবে না। ভর্তার এটা করতে পারিনি, শেষের দিকে করলাম। আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ। এটা যে সেই কাঁকরোল, এই যে কহি ভাজি, আর এখানে আপা ভর্তা বানাইতেছে। আমরা আবার খাওয়া দাওয়ার সময়, এখন খাওয়া দাওয়ার পালা, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। ততক্ষণ সাথে থাকেন আপনারা। এই যে নামাজ শেষে আপনাদেরকে দেখাতে আনলাম। আজকে পবিত্র জুমাবার, সবাই কবরস্থানে আসে জিয়ারত করতে। আমিও নামাজ শেষে আসলাম জিয়ারত করতে। আমরা বারান্দার থেকেই জিয়ারত করি, মোনাজাত করি। সব সময় যখনই দেখি তখনই সালাম দিয়ে যাই। সবার নামাজ শেষ, এখন সবাই আসবে, এসে কেউ কবর ঠিক করে, কবর কেউ হয়তো বা নতুন নতুন কবর আছে যাদের, তারা হয়তো বা ঠিকঠাক করতে আসে। আর এখানে একটা কবর খুঁড়ে রাখছে, নতুন কবর। যে মারা গেছে, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে, আমিন। এই যে আমার বাগান বিলাস গাছটা মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। এই গাছটার আমার অনেক শখ ছিল, যেমন একটা বাগান বিলাস গাছ থাকবে, অনেক ভাল লাগে। এই গাছটা আমার ভাতিজি দিছে, গিফট করছিল আমাকে। ছোট্ট ছিল, অনেক ছোট ছিল। এটা আস্তে আস্তে এই যে এখন বড় হয়েছে। এই যে এরকম ছিল, এরকম ছোট ছিল যখন লাগাইছিলাম। মাশাআল্লাহ বড় হয়েছে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভর্তা, লইটা ভর্তা, কাঁকরোল, আর হচ্ছে দুন্দুলের ভাজি, সরি কইডার ভাজি, কহির ভাজি। আর এখানে যে আমার খালাও নিয়েছে ভাত, তরকারি নেওয়া বাকি আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।